এতদিনে বুঝলাম যে ছাদে কৃষিকাজ করা এতটা সহজ না। ছাদ কৃষি এত সহজ না। বিভিন্ন রকম ঝড় তুফান বাতাস আসলেই গাছের বিভিন্ন রকম ক্ষতি হয়ে যায়। এই যে দুন্দুলটা দেখেন বাঁকা হয়ে রয়েছে। এই দুন্দুলটাও বেশি বড় হবে না। আর এখানে কিছু উস্তা গাছে কিছু উস্তা হয়েছে, মোটামুটি আর কয়েকদিন পরে এগুলো হারভেস্ট করব। এই যে শশা গাছটা একবার নষ্ট হয়েছে, জারি হয় না। দুন্দুল এই দেখেন উস্তে পাতা কেটে দেওয়ার পরও কোনো পরিবর্তনই আসে নাই। মরিচ গাছটাতে কালো মরিচ আর কি, এই যে কালো কালো মরিচ হয় যেটা, ফুল হইতেছে। নিচে বাসার নিচে আরও মরিচ গাছ লাগাইছিলাম, সেই মরিচ গাছটা কে জানি নষ্ট করে ফেলছে। যেন ছাদেই বলছি গাছ লাগাইতে। এইখানে এই যে এখানে এই টবে দুইটা গাছ হয়েছে, একটু বড় হলে রোদে দেওয়া হবে। দেখেন কেন বলি এত কষ্ট, এত সহজ না। এত বড় বড় গাছ এখন লাল হয়ে যেতেছে, এখনো সবজি ধরে নাই। আর ওইখানে মিষ্টি কুমড়ার কুড়ি আসছিল, নষ্ট হয়ে গেছে মিষ্টি কুমড়ার কুড়ি। গাছ বাতাসে পড়ে গেছে, ঠিক করে দিতে দিতে জীবন শেষ। বৃষ্টিতে চারপাশে ঝড় বৃষ্টি অনেক কিছুই ক্ষয়ক্ষতি। আমরা এই ছোটোখাটো গাছ লাগাইছি, এগুলোই কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা বোঝা যায়। শশা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শশা খাইছি। শশা এখনও কিছু কিছু আসতেছে। বৃষ্টিতে চারপাশে দেখেন এই যে এগুলো একদম শুকনো ছিল আর কি, পানিতে ভরে গেছে আর কি। পানিতে বর্ষার মৌসুম চলে এসেছে। চারদিকে পানি পরিপূর্ণ, টয়টুম্বুর পুকুর একদম হয়ে গেছে আর কি পানিতে। দেখি আরও কিছু অল্টারনেট কিছু করা যায় কিনা ছাদে। ছাদ যেহেতু ফাঁকা আছে, চেষ্টা করবো আর অন্য কিছু লাগানোর জন্য। কি লাগানো যায় আপনারা পরামর্শ দিন। কারণ আপনারা আমাকে ইউটিউবে ফেসবুকে আপনারা আমার ভিডিও দেখছেন, মোটামুটি অনেকেই কমেন্টস করছেন। আপনারা পরামর্শ দিন ছাদে কোন ধরনের গাছগুলো লাগাইলে আমরা আরও লাভবান হতে পারবো। কাউকে অনুকরণ করে না, নিজে থেকে স্বেচ্ছায় এটা করছি। তো আপনারা কোনো পরামর্শ থাকলে দিয়েন আমাকে অনুগ্রহ করে, তাহলে সেটা করে দেখব। এই জালি কুমড়োটা দেখেন মোটামুটি ছড়াই গেছে, কিন্তু মানে লতা ছাড়তেছে না আর কি। এদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই কচু গাছগুলো দেখলে বোঝা যায়। একদম শুয়ে পড়ছে সব। আর এই যে একজন আছে মাছ শিকার করার জন্য, সে বসে আছে, মাছ শিকার করবে সে। আর একটু কাছে নিয়ে যদি দেখাই, যে দেখেন ও মাছ শিকার করার জন্য এদিকে ঘুরতেছে আর কি। এই পাখিটা আসলে কি পাখি বলে আপনাদের এলাকায় আপনারা কমেন্টস করে জানায়েন। আমাদের এলাকায় ডাইক বলে, কেউ ডাউস বলে, কেউ ডাইক বলে। এগুলা এই সমস্ত জায়গায় জাহ্য কুট্টায় থাকে, মাছ শিকার করে আর কি সচরাচর।